হেই এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজ যাচ্ছি দুটো জিনিস কিনতে। তো কি কিনতে যাচ্ছি আপনারা এখনই দেখতেই পাচ্ছেন। তো প্রথমটা হচ্ছে আইফোন 14। না, আমার জন্য নয়, এটা ছিল শশাঙ্কর। তো যেহেতু নতুন ফোন আনবক্সিংটা আমি করছি, কারণ বললাম যে ভিডিও করি, আর নতুন ফোন একটা আনবক্সিং করার একটা মজা কিন্তু আলাদাই, সে যারই ফোন হোক না কেন। তো এদিকে আইফোনটা তো নেওয়া হয়ে গেছে, আর এদিকে এসছি একটা এসি দেখতে। তো এসিটা হচ্ছে আমাদের বাড়ির জন্য। তো সেই এসিটাই দেখতে এসছি। এদিকে নতুন ফোন নিয়ে আমি একটুখানি কেয়ার দেখাচ্ছি। একবার ওখানে আনবক্সিং করে আমার মন ভরেনি, তো বাড়িতে আরেকবার ভাবলাম যে আরেকবার আনবক্সিংয়ে ভিডিও করি। তো বেশ ভালো লাগে এই যে আইফোনের প্রথমের এই স্ট্র্যাপটা উঠানোতে, এটা বেশ মজা লাগে আমার বারবার করতে। বারবার করে আটকে বারবার করে উঠাচ্ছিলাম। তো এদিকে আমাদের এসির ইনস্টলেশনের লোকও চলে এসছে বাড়িতে। তো সেই দিনই করে দিয়েছিল। এদিকে ওপরে ছাদে ইনস্টল করছে, আর ঘরেরটাও ইনস্টল করা হয়ে গেছে। ওরা এবার আমাদের সেটিংসগুলো বুঝিয়ে দিচ্ছে, কোথায় কি করতে হবে ওরা দেখিয়ে দিচ্ছে সব কিছু। তো আমরাও শিখে নিচ্ছি ব্যাপারগুলো, যাতে পরে কোনো প্রবলেম না হয়। তো এইদিকে বলে না বাচ্চা, সত্যি সত্যি বাচ্চারা বাচ্চাই হয়। তো যে এসির বক্সগুলো আছে, ভাই বোনও এটা নিয়ে খেলা শুরু করেছে। এই যে দেখুন কি দুষ্টামি করছে এই সমস্ত জিনিস নিয়ে। ওরা একজন ভেতরে ঢোকে শোয়ে, আরেকজন ঠেলে, এই নিয়ে ওদের দুজনে খেলা চলছিল। তো বেশ ভালোও লাগছিল দেখতে। আমি সেই কারণে এই ব্যাপারটাকে রেকর্ড করে নিই। কি সুন্দর এই ব্যাপারগুলো না, আমরাও ছোটোবেলায় নিশ্চয়ই এরমই করতাম। তো তখন তো আর রেকর্ড করার বুদ্ধি ছিল না যে আজকে দেখবো। তাই আমি বললাম যে রেকর্ড করে রেখে দিই, ভাই বোনরা বড় হলে এই ভিডিওগুলো দেখতে পারবে, দেখে নিজেরাই হাসবে। এসি নিয়ে দুজনে মাথা ব্যথা নেই, দুজনে মাথা ব্যথা হচ্ছে এই বক্স নিয়ে। এই বক্স নিয়ে ওরা দুজন বেশি আনন্দ, জানেন। এসির থেকেও মনে হচ্ছে এই বক্সের প্রতি ওদের দুজনে বেশি আনন্দ হয়েছে, কারণ খেলতে পারছে। এদিকে ইনস্টলেশনের কাজ কমপ্লিট। এদিকে বুনু, এই যে দেখতেই পাচ্ছেন, লাফালাফি করছে। আর ঘরের অবস্থাও খুব খারাপ, তো মা সেই কারণেই ঘরগুলো পরিষ্কার করছে। এবার আমার পালা। ভাই একটু আমার পিছনে না লাগলে তো হয় না, এবার ভাই একটু আমার সাথে খেলছে। তো যাই হোক, এখন এই সমস্ত করে আমাদের পাশের বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেই যাব। তো চলুন, চলেও এসেছি। আমি ভিডিও করতাম না, কিন্তু এত সুন্দরভাবে খেতে দিয়েছে কলা পাতায়, আর মেনুগুলো এত সুন্দর ছিল, তো ভিডিও না করে থাকতে পারলাম না। তো প্রথমেই লোটে মাছ দিয়েছে, তারপরে চপ দিয়েছে, চাটনি, ভাত। বেশ ভালো লাগছিলো এরকম কলা পাতায় অনেকদিন পরে এরকম খাওয়ার দেখে। তো সেই কারণেই পুরো ভিডিওটা করা, আর কিছুই না। তো সেদিন তো এসে খেয়ে দিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়েও পড়েছি। তো পরের দিন ছিল 15ই আগস্ট। সেদিন সকালবেলায় আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল এসেছিলো। ওর নাম ডুক্কু। ও আমার দিদির ছেলে। তো ওরই ভিডিও করছিলাম। একদম কিউট না বলুন। ও আমাদের বাড়িতে এই প্রথম আসলো, কিন্তু আসার পরেও এত সুন্দর খেলছিল, বিরক্ত করছিল না একদম। প্রথম একটু বিরক্ত করছিল, কিন্তু পরেও অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হওয়ার পরে ও একাই খেলা শুরু করে। সারা বাড়িতে বেশ টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিল হামাগুড়ি দিয়ে, দেখতে এত ভালো লাগছিল। যাই হোক না কেন, বাচ্চাদের কিন্তু হামাগুড়ির স্পিড হয় খুব বেশি। এত স্পিডে চলে যায়, আপনি ফট করে ধরতে পারবেন না।
সেই দিন মোটামুটি আমরা সবাই কোনো গল্প না করে কোনো কিচ্ছু না করে ওর দিকেই তাকিয়ে বসেছিলাম। ও কি করে না করে টুকটুক করে ঘুরছে, আমার তো খুব ভালো লাগছিল দেখতে, সেই কারণে আমি ওর দিকে তাকিয়েই খালি বসেছিলাম আর এই ভিডিও করছিলাম সারা ঘর ধরে ধরে। ওই হামাগুড়ি দেওয়া, অল্প অল্প কথা বলা আমার বেশ ভাল লাগে, দেখতেও খুব ভাল লাগছিল। হামাগুড়ি দিচ্ছে, দেখুন না কীভাবে ক্যামেরা দেখলে পরে হাসছে, মনে হচ্ছে যেন একদম পাকা বুড়া, সব জানে সব বোঝে। মোবাইল ধরে টানিস কে? দেখো ওকে দেখে কেমন করতেছে। তো আবার রীতিমতো ও স্নান করবে বলে আমরা ক্যামেরা নিয়ে সবাই হচ্ছে ছাদে চলে আসি স্নান করানো দেখি। বাচ্চারা যে কী ভালোবাসে স্নান করতে, ও তো মনে হয় একটু বেশিই ভালোবাসে। জল থেকে কিছুতেই ওকে ওঠানো যাচ্ছিল না, ও একাই খেলছিল, একাই হাসছিল। ও কিন্তু এখনও 1 বছর হয়নি জানেন, তাতেই এত পাক্কু বুড়া একদম। দেখছেন কি মজা পাচ্ছে স্নান করতেও, কিছুতেই উঠবে না জলের থেকে। তো চলুন ডুকু স্নান করতে থাকুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কিন্তু হ্যাঁ, এই ভিডিওর পরবর্তী পার্ট আসতে চলেছে, যে আমরা 15ই আগস্টের দিন সন্ধেবেলাটা কী করলাম, সারাদিনই বা কী করলাম সেই নিয়ে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে বেল আইকন মানে ঘন্টিটা প্রেস করতে ভুলবেন না যেন, যাতে যখন আমি আরও একটু নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের ফোনেরও ঘন্টি বেজে ওঠে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।